প্রিয় উপস্থিতি, আমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে, সেটা হলো মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাসের গণনায় আসমান এবং জমিন যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি। অর্থাৎ আমরা যে গণনা করি 12টি মাস, এই মাস সৃষ্টির শুরু লগ্ন থেকে এই নিজাম, এই নিয়ম আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সৃষ্টি করেছেন 12টি মাস। মিনহা আরবাআতুল হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত, নিষিদ্ধ। বলে কেমন? এই 4টি মাস এতটা সম্মানিত, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, ঝগড়াঝাটি, মারামারি সব কিছু নিষিদ্ধ ছিল। এই 4টা মাসের সম্মান, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে কি অত্যন্ত সম্মান। যে মাসের সম্মানে ঝগড়াঝাটি, মারামারি, যুদ্ধ বিগ্রহ সবকিছু বন্ধ ছিল। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদেরকে কেউ যুদ্ধ করার জন্য উদ্যত করে, উদ্বুদ্ধ করে, সেই ক্ষেত্রে তোমরা পিছপা হবে না, যুদ্ধ করবে। তো এই 4টি মাসের মধ্যে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের ব্যাপারে বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজানুল মুবারকের পরে সবচেয়ে উত্তম রোজা শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজা। কেননা রমজানুল মুবারকে যে রোজা আমরা ফরজ বিধান আদায় করে থাকি, এটা যখন নাজিল হয় নাই এই বিধান, তার আগে মুহররমের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুহররমের রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজানুল মুবারকের রোজার বিধান এসেছে, তখন এটা যার ইচ্ছা সে আদায় করতে পারে, যার ইচ্ছা সে আদায় করবে, মুস্তাহাব হয়ে গেছে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই মুহররম মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত দামি মাস যে আমি আশা রাখি কেউ যদি মুহররম মাসের এই রোজাগুলো, আশুরার রোজা যদি কেউ আদায় করে, তার পূর্বের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ এই মাস। এবং এই মাস আরো গুরুত্ব হওয়ার পিছনে কারণ হলো 10ই মুহররম এমন একটা দিন, যেই দিনে এমন কিছু কাজ সংঘটিত হয়েছে যেগুলো এই মাসের সম্মান, মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এবং সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এই 10ই মুহররম মাসে, আশুরার এই দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ত্রুটির কারণে লম্বা সময় পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেছেন এই 10ই মুহররম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, যার নাম আমরা শুনেছি। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বেহেশতের মধ্যে উঠিয়ে নিয়েছেন জীবিত অবস্থায় এই 10ই মুহররম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা 10ই মুহররমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল 10ই মুহররম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছিল 10ই মুহররম।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি তৈরি করেছিল, নৌকা তৈরি করেছিল, মহাপ্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। ওই সময়টাতে এই কিস্তি নৌকা যেই পাহাড়ে বেঁধে গিয়েছিল, সেই পাহাড়টার নাম হলো জুদি পাহাড়। যখন যেই দিন ওই পাহাড়ে গিয়ে নৌকাটা আটকে যায়, ওই দিনটা ছিল 10 মহাপ্লাব। অর্থাৎ 10 মহাপ্লাবের সঙ্গে অনেক ইসলামের বড় বড় ঐতিহাসিক ঘটনার সম্পর্ক রয়েছে এবং কিয়ামত কায়েম হবে 10 মহাপ্লাব। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ হয়েছে 10 মহাপ্লাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন যখন ধাওয়া করলেন, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা লোহিত সাগরের মাঝখান দিয়ে পার করে নিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করলেন, তো 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের দল নিয়ে পার হয়ে গেলেন। কিন্তু ফিরআউনের দলবল সহ মাঝখানে যখন চলে গেল, আল্লাহ তাআলার হুকুমে তারা সেখানেই ধ্বংস হয়ে গেল। লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খাইতে খাইতে জীবন শেষ। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন, এটাও ছিল 10 মহাপ্লাব। তো এই জন্য সব কিছুর দিকে কেন্দ্র করে লক্ষ্য করে 10 মহাপ্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আশুরা, আশারাতুন থেকে আশুরা নেওয়া হয়েছে। আশারাতুন মানে 10, আর আশুরা শব্দের অর্থ হলো 10ম দিন। তো এই জন্য আমরা চেষ্টা করব যে আশুরার দিনের রোজাগুলো অন্তত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে হিজরত করলেন, যাওয়ার পরে দেখলেন সেখানকার মানুষ বনী ইসরাইলরা রোজা রাখতেন একদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা রাখো? তারা বললেন, আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে পার করে নিয়েছেন। সেটারই শুকরিয়া স্বরূপ আজকের দিন আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের অনুসরণে তোমাদের থেকে আমরা আরো এগিয়ে। সুবহানাল্লাহ। অতএব এই আমলটা আমরাও করব, তবে আমরা ইহুদিদের নাসারাদের বিরুদ্ধাচরণ করব। তারা একটা রোজা রেখেছে, আমরা 2টা করব। 9, 10 অথবা 10, 11 এই 2টা দিন দিলাম। কেন? ইহুদিদের সঙ্গে বিরোধিতা করার জন্য। কারণ মুসলমানের আমল ইহুদিদের আমল এক হতে পারে না। এই সমস্ত অলৌকিক ঘটনা 10 মহাপ্লাবের মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিচ্ছে। নূহ আলাইহিস সালামের যে ঘটনা, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে যখন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, ওই সময়টা এমন অবস্থা ছিল, মানুষগুলো সবাই মূর্তি পূজা করতে করতে আল্লাহকে ভুলে গিয়েছে। নূহ আলাইহিস সালামকে ওই সময় প্রেরণ করেছেন, তিনি দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু 950 বছর, 1-2টা বছর, 950 বছর আর 950 টাকা কি এক? 950 টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে।